ওয়াকার, তুমি ভুলের পরে ভুল করে যাচ্ছ। ডু নট ডু ইট। আমি কিছুক্ষণ আগে জানালাম যারা রক্ত দিয়েছে এবং এই ছাত্র জনতারা সমন্বয় পরিষদের মাধ্যমে সরকার গঠন করেছে। তুমি কিসের মিটিং করেছো? কিসের রাজনীতিবিদ? রাজনীতিবিদ ছিল না বলেই আজকে কোমলমতি ছাত্র এবং সাধারণ জনগণ আজকে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। স্বাধীন এখনো হয়নি, হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু তুমি কি করছো? সেই মুক্তটাকে আবার কেড়ে নিচ্ছ। তুমি কোন সাহসে বলো যে আর অশান্তি করবেন না, ভাঙচুর করবেন না? কে করেছে এগুলো? এগুলো করেছে মাফিয়া হাসিনা ছাত্র দলের গুন্ডারা। আর তুমি তাদেরকে পালাতে সুযোগ করে দিয়েছো ভারতে যেতে, এবং হাসিনাকে ভারতে যেতে সুযোগ করে দিয়ে তুমি ভুল করেছো। তারপরও আর ভুল করো না। কিসের রাজনীতিবিদদের সাথে তুমি বসেছো? হু হ্যাজ পারমিটেড ইউ? যারা রক্ত দিয়েছে তারা কি পারমিশন দিয়েছে? আর তুমি বলছো যে একটা তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট কিসের? প্রধানমন্ত্রী নাই মানে? এগুলো তুমি আগেই বলে দিয়েছি। 10 পাতা সংবিধানে আছে। কোন সংবিধান নেই, কোন সংসদ নেই, কোন সরকার নেই, তাহলে প্রেসিডেন্ট আসলো কোত্থেকে? তোমাকে কে পারমিশন দিয়েছে? সমন্বয় পর্ষদের সরকার থেকে পারমিশন দিয়েছে প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য? হ্যাজ এনিবডি পারমিটেড ইউ? তো তুমি সব কথা কেন বলছো? স্টপ ইট। তুমি তোমার পুরস্কার পাওয়ার যে যোগ্যতা অর্জন করেছো এটা হারিও না। কেননা তোমাকে হাসিনা বলে গেছে, ভারতীয় রসরা বলে গেছে যে এইভাবে তুমি একটা সরকার গঠন করো, হয় ইলেকশন দিবে, হয় এই হাসিনাই আসবে, আর সব গুন্ডা বদমাশ ভারতে চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার হলে ওরা চলে আসবে, আর অন্য একটা সরকার করবে, বা অন্য একটা গোজামি সরকার হবে। নতুন সংবিধানের আগে কোন নির্বাচন, কোন রাজনৈতিক সরকার, রাজনৈতিক লোক দেখতে চাই না। তাহলে রক্তের বন্যা আরো ববে, এই জনগণ, ছাত্র জনতা আরো রক্ত দিবে। তারা কোনো ভাঙচুর সন্ত্রাসী করেনি। এখন যে লুটপাট করছে প্রেসিডেন্ট এবং গণভবনে, এটা ভারতীয় লোকরা করছে। স্বাধীনতার পর ভারতীয় লোকরা লুটপাট করেছে আর বিশৃঙ্খলতা দেখাচ্ছে। আর তুমি সেই সুযোগ, তোমাকে দিয়ে এই সুযোগ নেওয়া হবে? কোন সুযোগ নেবে না। রাষ্ট্র এখন চলছে সমন্বয় পর্ষদের মাধ্যমে, তারা সরকার গঠন করেছে। তোমার এসব বাতিল। তুমি যদি কথা বলো দেন আই স্যাক ইউ নাও। আমি এখনই তোমাকে বরখাস্ত করব এসব কথা বললে। তুমি যোগ্যতা অর্জন করেছো গত 3-4 দিন, ওটাকে ধরে রাখো। ডু নট ট্রাই। তুমি কি বলছো? আমরা শান্তি নিয়ে আসবো, কথা দিচ্ছি। তুমি কে কথা দেবা? যারা রক্ত দিয়েছে তারা জনগণের কাছে কথা দিয়েছে, ওই 10 পাতা কথা দিয়েছে। তুমি এখন শুনবে এই সরকারের, অর্থাৎ সমন্বয় পর্ষদ সরকারের কথা শুনবে, আর কারো নয়। আমি কিন্তু 5 বছর আগে, 4.5 বছর আগে সমগ্র 99% সেনাবাহিনীর সদস্যদেরকে থামিয়ে রেখেছিলাম। তারা আজিজকেও শেষ করতে চেয়েছিল, বিদ্রোহ করতে চেয়েছিল, আমি দিইনি। আমি কোনো গন্ডগোল পছন্দ করি না। এই 4.5 বছর বুকে পাথর রেখে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, লোভ করিনি। আমার সম্পদ সবকিছু আটকে রেখেছে। তুমি জানো যে গত সেনাপ্রধান এবং হাসিনা, তারেক সিদ্দিক, মাফিয়া ডন তারেক সিদ্দিক, তারা চেয়েছিল আমার সাথে আপোষ করতে। আমি কি করেছি? এই আজকের দিনের জন্য করিনি, দেশকে মুক্ত করার জন্য করিনি। এটা আবার কেড়ে নিবে না। তাহলে কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা যারা আমার নেতৃত্ব মানে 99.99, তুমি তো এতদিন হাসিনার সেনাপ্রধান ছিলে ভারতের, এখন বাংলাদেশের সেনাপ্রধানের মতো ব্যবহার করো, বিহেভ লাইক দ্যাট। যদি না করো তাহলে আমি কিন্তু আদেশ দিয়ে দিব, যেটা 4.5 বছর আর্মিকে দিইনি। এবার তারা আসল কাজ করবে। তোমাকে শুধু গ্রেফতার করবে না, তুমি চিন্তাও করতে পারবে না কি হবে। তারা এখন এই মুহূর্তে আমাকে বলেছে, স্যার এগুলো কি করছেন উনি? 53 বছর ধরে আমরা সেনাপ্রধানদের দিয়ে অত্যাচারিত হয়েছি, আর হতে চাই না। উনি কে সরকার বানানো? স্যার আপনি বলেন। সেনাবাহিনীর প্রায় 100% সদস্যরা বলছে আমরা এই সমন্বয় পর্ষদের সরকারের অধীনে। উনি যদি না মানে, স্যার বলুন, আমরা ওনাকে পাকড়াও করছি। আমি এটা করতে চাই না। আমি চাই না কোনো সেনাপ্রধানের হাতে সেনাবাহিনীর সদস্যরা হাত দিক।
বিহেভ ইউরসেলফ। সরকার গঠন হয়ে গেছে সমন্বয় পর্ষদের মাধ্যমে, তাদের কথা শুনো। নতুন সংবিধান হবে, শান্তি হয়ে গেছে, অশান্তি সমন্বয় ছাত্র জনতা করেনি। এইসব সৃষ্টি করে আর একটা সুযোগ সৃষ্টি করো না আবার টেক ওভার করার জন্য। ওয়েক আপ, পুল আপ ইউর সক্স, ডু নট ডু মিস্টেক। ইটস নট এ মিস্টেক, দিস উইল বি ব্লান্ডার ইন ইউর হোল লাইফ। ডু নট ডু ইট। আমি অত্যন্ত শান্তিপ্রিয়, কথা যদি জোরে বলি, আজ পর্যন্ত আমার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিইনি, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আগে দেশের মানুষের পেট ভরতে হবে, ইন্ডাস্ট্রি চলতে হবে, স্কুল কলেজ চলতে হবে, নতুন সংবিধান হবে, ডেমোক্রেটিক সিস্টেম সংস্কার করা হবে। জীবনের সংবিধানই ছিল না, সেটা হবে। চুক্তির কি হবে? 145-এর ক সংবিধানে যেটা পৃথিবীতে নাই, এগুলোর কি হবে? তুমি এগুলো না বলে, জনগণের দাবির কথা না বলে আলতু ফালতু কথা বলছো। আর যে যে রাজনীতিবিদরা বসেছে, প্রিয় দেশবাসী, দেখুন তো কে ছিল এই রাজনীতিবিদ গুলো? ওরা তো নিশ্চয়ই হাসিনারই লোক। হু আর দে? রক্ত দিবে বছরের পর বছর সাধারণ জনগণ, আর এসে বসবে সব ওই যে বারবার ঘুঘু এসে ধান খেতে দিব না, সেটা আর হবে না। এই ঘুঘুদের স্থান নয়, যারা সব সরকারের সময় সুন্দর জীবনযাপন করেছে, সরকারের সাথে না থাকলে হয় মৃত্যুবরণ করেছে, না দেশান্তর হয়েছে। এটা আর হবে না। তুমি এগুলো বন্ধ করো। ইউ ওয়ার্ক আন্ডার কমান্ড অফ দিস কাউন্সিলর্স, I mean the coordinators, and they have already formed the government. আমি আবারও বলছি, do not do this mistake. আমি দরকার হলে 48 ঘন্টা ঘুমাইনি, আগামী 48 দিন ঘুমাবো না, বাট এই নিয়ন্ত্রণ চলতে থাকবে। এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ভারতীয় রাষ্ট্র তোমাকে প্রোগ্রাম দিয়ে গেছে যে এইভাবে করো, এই বাটপার গুলো নাও, রাজনীতিবিদ গুলো, এবং একটা সরকার গঠন করে ফেলো। কিসের প্রেসিডেন্ট? চুপ্পু বরখাস্ত হয়ে গেছে অনেক আগেই। এই চুপ্পু চাপ্পু এগুলো সব দুশ্চরিত্রের ব্যক্তিত্ব। এরা দেশের কিছু বোঝে? দিস উইল নট টেক প্লেস। মিস্টেক করো না, আমি যেন সেনাবাহিনীকে আবার আদেশ না দিই। তারা সম্পূর্ণ আমার কথায় প্রস্তুত হয়ে আছে, এই ভুল হতে পারে না। তারা আর অত্যাচারিত হইতে চায় না। তারা বারে বারে অত্যাচারিত হয়েছে, আর হতে চায় না। তারা চায় আইন অনুযায়ী, মর্যাদা অনুযায়ী চাকরি করতে। যখন তখন লাথি খেয়ে বের করে দেওয়ার সিস্টেম থাকবে না। ওটা ছিল সে কলোনিয়াল সিস্টেমে, সেই যে কলোনিয়াল সিস্টেম অর্থাৎ ব্রিটিশ আমলের, ওই আইন আর থাকবে না। এখন জনগণের আইন হবে। তোমাকে আবারও বলছি, তুমি জনগণের অধীনে, তোমার অধীনে কেউ নয়। তুমি শান্তি আনার কে? যারা রক্ত দিয়েছে তারাই শান্তি নিয়ে আসবে। স্টপ দিস নয়সেন্স। ডু নট ফলো this Ross Indian Ross strategy, a horrible terrible strategy. গত 52 বছর, তারা 53 বছর ধরে আমাদের শোষণ করেছে। আবার ওটাতে ঢুকলে জনগণ, সামরিক বাহিনী তোমাকে ছাড়বে না। I am telling you, stop it. Thank you.